শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো সকাল সকাল ছেলেকে রেডি করছি, স্কুলে যাবে। তখন ঘড়ির কাঁটায় 10টা বাজে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর অবশ্যই যারা নতুন আমাকে দেখছো তারা ফলো করে দিও। ওকে অনেক কষ্টে রেডি করতে হয়। ও দাঁড়িয়ে থাকলে তিরিং তিরিং করে লাফায়, তার জন্য ওকে বসিয়ে রেডি করছি। আর ওকে যখন কাজল পরাই তখন ও আমায় বলে যে আমি কি ছোট বাচ্চা, তুমি আমাকে কাজলের টিপ পরাচ্ছ? তো এখনো বাচ্চাই আছে, আর কাজলের টিপ পরলে ভালো লাগে বাচ্চাদের, তার জন্যই পরাই। আর সেটা কি ওরা বুঝবে? তো ওদেরকে বলেও সেটা লাভ নেই। বলি তোর নজর লাগবে না তাই তোকে কাজলের টিপ পরাচ্ছি। তোর বাবা ওকে জলের বোতলটা দিয়ে দিল, ও সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর ওকে আজকে বিস্কিট টিফিন দিয়েছি। আমি তোমাদের বলেছি ওকে হালকা টিফিন দিই, যেহেতু বাড়িতে এসে 2:30টার সময় ভাত খায়। তো দাদুকে টাটা করে দিল, ঠাম্মাকে টাটা করে দিল, বড় মাকে নমস্কার করলো, তারপরও স্কুলে বেরোলো। আমি দিয়ে আসবো ওকে, চলো ওকে স্কুলে দিয়ে আসি। তো স্কুলে গিয়ে দেখলাম ওর কোনো সেভাবে বন্ধু আসেনি, শুধু দেবস্মিত এসেছে। আর দেবস্মিতকে তোমরা এর আগের ভিডিওতে দেখেছো। তো দেখো স্কুলে চলে এসেছে। তো স্কুল থেকে বাড়িও ফিরে পড়লো। মাঝখানে কি করলাম সেটা তোমাদের দেখানোই হলো না। আসলে মামা শ্বশুর অসুস্থ, মাঝখানে আমি হসপিটাল গেছিলাম। তো ওকে এসে জিজ্ঞেস করছে কি রে, স্কুলে কি করলি, বা বন্ধুরাদের সাথে কি গল্প করলি, বন্ধুরা কি বললো, ম্যাডামরা কি বললো। তো সেটাই ও নেচে নেচে বলছে, বা স্কুলে কবে ছুটি পড়বে। ওর খুব আনন্দ হচ্ছে, ওর পিসিমণি আসবে। তো যাই হোক, আজকে যেহেতু সোমবার সেহেতু নিরামিষ, আর আমাদের বাড়িতে দুধ আলু ভাতে ভাত হয়েছে। তো দুধ দিয়ে আমার তো ভাত খেতে ভীষণ ভালো লাগে। কারা কারা দুধ দিয়ে ভাত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। বিকেলের দিকে ছেলেকে যখন পড়াতে এলাম দেখলাম আমার বাপের বাড়ি পুজো। তো সেখানে দুর্গাপুজোর জন্য লাইটিং চালু হয়ে গেছে, মানে গ্রামগঞ্জে এরকমই জিনিস। তো যাই হোক, আকাশের মুখ ভার হয়ে আছে, কেন জানি না এখনো রাত ভাঙছে না। সন্ধ্যাবেলা একটু চা খেলাম, চা খেয়ে যে আমার ভাইপো বলছে তোমার সাথে আমি একটু ফোনে কথা বলবো। তো বলছে আমার ভাই পড়ছে, সেটাই ও বলছিল। হ্যাঁ, আমার ছেলের পড়া হয়ে গেছে মোটামুটি। তো আমাকে দেখাচ্ছে, দেখো মা আমি এগুলো লিখেছি। আর সেটাই আমি দেখছিলাম, আর ওর অ্যাড্রেসটা লেখা বাকি, তাহলেই ওর ছুটি হয়ে যাবে। বাইরে তৎক্ষণ বৃষ্টি হচ্ছিল, তাই জন্য একটু দাঁড়িয়ে পড়েছিলাম। মেঘ ডাকছিল, ভরসা করে বেরোতে পারিনি। আর যেহেতু ওবেলা শুধু ভাত হয়েছিল, সেভাবে কিছু কেউ খায়নি। তো বেলা পরোটা, আলু ভাজা, সরি বেগুন ভাজা আর আলুর তরকারি হবে। তো আমার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। তো আলুর তরকারিটা অল্প হচ্ছে, কারণ আমার ছেলে খালি খাবে, আর বেগুন ভাজাটা সবার। তো দেখো, আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আর বেগুনও মোটামুটি ভাজা হয়েই এসেছে। এই বেগুনটাকে কাঁচা লঙ্কা দিয়ে মাখাবো। তো এক একটা বেগুনে পোকা ছিল, তাই জন্য বেগুনগুলো মানে কুচোতে কুচোতে এরকম ছোট্ট হয়ে গেছে। তো মোটামুটি বেগুন ভাজা আমার হয়েই গেছে। মাকে বললাম তৎক্ষণ লুচি পরোটাগুলো বেলে দাও, আমি তৎক্ষণ বেগুনগুলো ভেজে ফেললাম। আর এই যে আজকে ময়দাটা দুধ দিয়ে মেখেছি। দুধটাকে হালকা গরম, মানে দুধটাকে ফুটিয়েছি, ফুটিয়ে সেটাকে ঠান্ডা করেছি, হালকা গরম থাকবে সেইভাবে ময়দাটাকে মেখেছি। তাহলে কি হয় যে পরোটাগুলো বা ময়দা যাই, লুচি পরোটা যাই করো, একদম নরম হবে। তো আমাদের বাড়িতে সবাই একটু লাল লাল লুচি পরোটা খেতে ভালোবাসে, মানে সাদা খুব একটা খায় না, সেটা আমারও মানে পছন্দ হয়ে গেছে। সত্যি লাল লাল খেতে একটু বেশি ভালো লাগে, বা যার যেটা পছন্দ। আর দেখো বেশ লুচিগুলো ফুলছে, আর সত্যি খুব ভালো হয় ময়দা, মানে দুধ দিয়ে মাখলে পরোটা বা লুচি খুব নরম হয়। তো ছেলের জন্য আলুর তরকারি করেছি। ছেলে মানে বায়না করছে যে বেগুন ভাজা খাবে না। আমার সমস্ত খাবার রেডি হয়ে গেছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। এখনকার মতো